দেখতে শুনতে মাশাআল্লাহ তো অনেক সুন্দর। শোন ফুলি, আমার বউ আমার 5 বছর ধরে বাচ্চা কাচ্চা দিতে পারে না, আর তাই তোকে এখানে আনছে। আর তুই আমারে সে আশা পূর্ণ করবি, আমারে বাচ্চা দিবি, আমার বংশের প্রদীপ তুই জ্বালাই দিবি, ঠিক আছে? তুমি ভুল বুঝতেছো, বাচ্চা তোমারই হবে, তোমার হবে মানে তোমারই হবে, তোমার ওরসেরই বাচ্চা হবে। এই তোমার গেছে রক্তের। তোর মাথা ঠিক মানে তোরে কইছিস না বিয়ে করবে, তোর মাথা অলরেডি তোর গেছে গা, তোর মাথা তার তো ছিঁড়ে গেছে। তুই মানে কি পাগল মনে করস? তুমি আমাকে জাস্ট একটা সুযোগ দাও। আর শোনো, বাচ্চার জন্য বিয়ে করতে হয় না, বিয়ে ছাড়াই বাচ্চা হবে। বাচ্চার জন্য বিয়ে না করলে করতে হবে বাচ্চা? তুই আমার বলদ মনে করছিস নাকি? আমি কি বলদ? হ্যাঁ, যে আমি বিয়ে করবো না, শাদী করবো না, তুই বাচ্চা দিতে পারবি না, তো বাচ্চা কি আমার কই থেকে আসবো? এই দেয়াল ফাটতে পেরে বাচ্চা ঘরের ভিতরে ফাইলে করছে আমার লাগে না? শোন, তোর এটা লাস্ট সুযোগ ছিল, আমাকে তো একটা বাচ্চা দিবি, তা দিতে পারে না তুই। 5টা বছর ধরে তুই আমার আশা দিয়ে রাখছস, আজ দিবি কাল বাচ্চা দিবি, কাল দিলি না বাচ্চা। তোর দিয়ে কি করবো আমি? তোর দিয়ে কি পূজা দিব আমি? শোন, আমার শেষ কথা, আমি বিয়ে করবো, আমি নতুন করে বিয়ে করবো, বিয়ে কইরা ওই বউ থেকে আমি বাচ্চা নেবো। দেখো তুমি এরকম কথা বইলো না, আল্লাহ বাচ্চা না দিলে আমি কোথা থেকে কি আমি অত গান শুনতে রাজি না, আমি গান শুনবো না। আমি আমার বাচ্চা লাগবে, আমার বংশের প্রদীপ লাগবে। তুই যে বংশের প্রদীপ যদি তুমি না দিতে পারো, তা তোমার দেখে আমি প্রথম ঘরে বসে বসে তোরে কি করবো? তুই তো একটা বাজা ও পয়া, তোর দিয়ে কিচ্ছু হবে না। এটা আমার বোঝা শেষ ভাই, আল্লাহ রাস্তায় আমার মাফ কর। আমি এখন যাবো, বিয়া করবো, নতুন বউ নিয়ে ঘরে আমো, এইটা আমার শেষ কথা। দেখো কি? আমি তোমার পা দিতে ধরি, তুমি এমন কাজ কইরো না, তুমি বিয়ে কইরো না। বিয়া করবো আমি কি করবো? আমি সহ্য কি করতে করবো? পারবো না। এই 5টা বছর আমি প্রত্যেক মাসে মাসে আমি ট্রাই করতেছি, দেখতাছি, হ্যাঁ এই মাসে মনে হয় বাচ্চা কনসার্ভ হবে, এই মাসে বাচ্চা কনসার্ভ হবে। কি রে ভাই, এইটাই তোর লাস্ট সুযোগ ছিল। তোর বলছিলাম না আমি গেছে মাসে, যে এই মাসে যদি কোনো কিছু না হয়, এইটাই তোর ফাইনাল, এইটাই শেষ। হইলো না, হইলো না কোনো কিছু। শোন, তুই প্রত্যেক মাসে তুই আমার আশা দাস, এই দেখো এই মাসে বাচ্চা কনসেপ্ট করবে, এই দেখো এই মাসে বাচ্চা হয়ে যাবো। কো এই মাস ছিল তোর লাস্ট মাস, এই মাসে তুই আমার এমন ভাবে কইছিস এইটাই লাস্ট সুযোগ দাও তুমি আমার, আর ভুল হবে না, মানে হবেই তো, এবার বাচ্চা কনসেপ্ট হবে। হয়েছে হয়েছে হ্যাঁ, কিন্তু আসলে আমার বোঝা বলছিল তুই যে একটা অপয়া অলক্ষী, তুই যে একটা বাজা, তুই যে আমার বাচ্চা দিতে পারবি না, এটা আমি বুঝতে পারি না। শোন, আমি সিদ্ধান্ত দিই, আমি বিয়ে করবো, আর আমার নিজের অরজাত সন্তান দরকার। তোরে দিয়ে এটা হবে না, আমি আজকেই বিয়ে করবো, আজকে দিনের ভিতরে বিয়ে করবো আমি, এটাই আমার ফাইনাল কথা। দেখো আমি তোমার পা দুইটা ধরি, তুমি এমন কাজ করো না, তুমি বিয়ে করো না, তুমি বিয়ে করতে আমি সহ্য করতে পারো না। আমি যদি বিয়ে করে তুই সহ্য করতে পারবি না, তো তুই যে আমার সন্তান দিতে পারতেছ না, তা আমি কেন সহ্য করবো? আমার এই টাকা পয়সা বাড়ি গেলে আমি কি কি করবো? এটা আবার কে খাইবে? আমার কে খাইবে? আমার আমি কি করবো দিয়া? আমার তো একজন সন্তান, এই যে আমার বংশের প্রতি দরকার না, আমার দরকার। তো তুই যদি পারবি না, তো আমার তো এই পথ বাঁচিয়ে নিতে হবে, যেটা আমার লাভ হবে করতে হবে আমার। আচ্ছা, তো তোমার যে হয়তো ছেলের সন্তান দরকার, ব্যবস্থা আমি করব, যে কোনো ভাবেই হোক। তোমার ছেলে দরকার না, তোমার বাচ্চা হবে। কই থেকে আমার বাচ্চা হইব? আমি ম্যানেজ করে দিব। কই থেকে? তুই তো বাঞ্জা, তুই আমার কই থেকে বাচ্চা দিবি? আমি যেভাবে পারি না, আমি তোমাকে বাচ্চা, তোমার বাচ্চা লাগবো না, আমি বাচ্চা ম্যানেজ করে দিব, আমাকে জাস্ট একবার সুযোগ দাও। চুপ থাক তুই, আমার বোঝা শাস, তুই কি করতে চাস? ও তুই ওই দত্ত করে দিবে ভালো, মাইনসের ওরসে যখন জন্ম হয়েছে ওই বাচ্চা আমি পালবো, এটা আমার বাপ ডাকবো? হ্যাঁ, ওই দরকার নেই, পরের রক্ত আমার দরকার নেই, আমার নিজের ওরসে যত সন্তান দরকার আমার। না না না, তুমি ভুল বুঝতেছো, বাচ্চা তোমারই হবে, তোমার হবে মানে তোমারই হবে, তোমার ওরসেরই বাচ্চা হবে। এই গেছে তোর মাথা ঠিক মানে তোরে কইছিস না বিয়ে করবে, তোর মাথা অলরেডি তোর গেছে গা, তোর মাথা তার তো ছিঁড়ে গেছে। তুই মানে কি পাগল মনে করস? আমারে জাস্ট একটা সুযোগ দাও না, দেখো আমি কি করি। কি করতে যাস তুই? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? এই তুই তো বান্ধা, তুই আমার কিন্তু বাচ্চা দিবি, আর আমি যদি বিয়ে না করি তোর বাচ্চা করতে হবে, আসমান থেকে পড়বো না কলা গাছ ফাইরে বাইরেবো? ক আমারে। দেখো তুমি আমাকে জাস্ট একটা সুযোগ দাও। আর শোনো, বাচ্চার জন্য বিয়ে করতে হয় না, বিয়ে ছাড়াই বাচ্চা হবে। বাচ্চার জন্য বিয়ে না করলে করতে হবে বাচ্চা? আমি তো তোমাকে বললাম, তুমি জাস্ট আমাকে একবার সুযোগ দাও। মানে আমার মনে করি তুই আমার বলদ মনে করছিস নাকি? আমি কি বলদ? হ্যাঁ, যে আমি বিয়ে করবো না, শাদী করবো না, তুই বাচ্চা দিতে পারবি না, তো বাচ্চা কি আমার কই থেকে আসবো? এই দেয়াল ফাটতে পেরে বাচ্চা ঘরের ভিতরে ফাইলে করছে আমার লাগে না? দেখ আমার সব কথা, আমি তোর বাসালাম কথা বলি না, আমি বিয়ে করবো আজকে, এই কই দিলাম। দেখো তুমি না কোথায় যেন যাইবা, তুমি এখান থেকে ঘুরে আসো, তুমি আস্তে আস্তে দেখবে আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলছি, তোমারই বাচ্চা হবে, তোমার রক্তের বাচ্চাই হবে, তোমার বংশ আসবে। যাও। আমার রসে আমার রক্তের বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝিস কিন্তু তুই, হ্যাঁ। এইটাই তোর লাস্ট সুযোগ। তোর যদি এই কথা যদি কোনো লড়চড় হয় না,
তাহলে তোর তো মানে কইছিলাম বিয়ে করবো, তোর তালাক দিন ডাইরেক্ট, তোর তালাক দিয়ে তারপর নতুন করে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, এই বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চাই তুমি তাই কইরো। তোর এত পারপাস সুযোগ দিছি, তোর আরেকটা সুযোগ দিলাম আমি, লাস্ট এইটা মনে করি লাস্ট শেষ ফাইনাল সুযোগ। ঠিক আছে, এই মনে রাখ তুই, যদি আমার কথা নড়চড় হয় একটা সোজা আমার করতে বেরিয়ে যাবি তুই। ঠিক আছে। এই বলে দিলাম। বড় মুখ করে তো বললাম যে বাচ্চার ব্যবস্থা করবো, এখন কোথায় পাবো আমি, কি করব? মায়ের একটা ফোন দিই দেখি, ও মায়ের দেখি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে নাকি। হ্যালো মা, আমার তো কপাল পুড়লো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি এইবারও কনসিভ করি নাই। দেখো না, দেখতে দেখতে 5 বছর চলে গেল, 5 বছর আমি আমি এখন পর্যন্ত তোমার জামাইয়ের একটা বাচ্চা দিতে পারলাম না। আমি কি করব? তোমার জামাই গেল, যার সময় আমারে বইলা গেছে, আমি বড় মুখ করে বলছি জানো না, যেমনেই হোক আমি একটা বাচ্চার ব্যবস্থা কইরা দিমু। হ্যাঁ, তোমার জামাই গেছে, যাওয়ার পরে বলতেছে ওর নিজের বাচ্চা লাগবো, যদি আমি দত্তক বাচ্চা এনে দিই তাহলে হইব না। এখন আমি কি করব কও না? আমি আর বিয়ে করে দিতে পারবো না মা, আমার সহ্য হইব না, আমি পারবো না। আচ্ছা তুমি একটা কাজ করবা, আমি একটা জিনিস ভাবতেছি বুঝছো, যদি একটা মেয়ে পাইতাম। হ্যাঁ বোঝো না, আমি তাছাড়া আর কি করবো, আমি ইচ্ছে করে এটা করতেছি না, আমি তাছাড়া আর কোনো কিছু করতে পারতেছি না। আছে কি বলো? ও ওই যে মেয়েটা না, হ্যাঁ ও তো একটু বলদ টাইপের। দেখো না মা, ওরে যেভাবে হোক রাজি করো, লাগলে ওর ফ্যামিলিরে কিছু টাকা পয়সা দাও, যত টাকা লাগে দিয়ে দাও মা, ওই মেয়েটা রাজি করাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি পাঠাই দাও। আচ্ছা আচ্ছা রাখলাম, ঠিক আছে। আল্লাহ আল্লাহ, মেয়েটা জানি রাজি হয়ে যায়, আল্লাহ মেয়েটার ফ্যামিলিরে রাজি করাই দাও, আমার সংসারটা যেভাবে হোক বাঁচান লাগবো। আল্লাহ, কিরে আমার কথা কি মনে টনে পড়ে? তোরা তো দেখি আমার ভুলেই গেছোস। না আফা বললে যায়নি, আমি দেখছি কবে অনেক বছর আগে, আর এই হবাই দেই আপনি তো দেশ গ্রামে জানো না আর দেখিও না, বললে যাই নাই, মনে আছে ঠিকই। শোন হয়েছে কি, আমার তো বিয়ে হয়ে গেছে শহরে, আর তোর দুলাভাই তো জানোস গ্রাম টেরাম পছন্দ করে না, তার জন্য আর যাওয়া হয় না। যাই হোক, তুই গ্রামে থাকতে থাকতে দেখছিস কেমন হয়ে গেছিস, তুই না আগে আরো সুন্দর আছিলি। গ্রামে থাকলে তো মানুষের এরকম রয়। চিন্তা করিস না, তোরে আমার বাসায় নিয়ে আসছি না, তোরে দেখবি তোর গেট আপ পুরো চেঞ্জ করে আলাম, তোরে আমি পার্লারে নিয়ে যাবো, তোরে আমি মুখে আবি যাবি অনেক কিছু করে দিবো, পেডিকিয়ার মেডিকিয়ার করামু, তারপর মুখের এই যে ব্রণ আছে না এগুলো সব তুলে দিবো, মুখ ফেসিয়াল করবো, অনেক সুন্দর হয়ে যাবি তুই। আচ্ছা আপা। এই শোন, তোর একটা কথা জিজ্ঞেস করি। বলেন আপা। কবে হয়েছিল রে? কি বলেন আপা, আমার শরম করে। আরে শোন, তোর অনেক সময় অনেক পার্সোনাল জিনিস লাগে না, আর এটা তোর ঢাকা শহর বুঝছো, সেটা তোর গ্রাম না। শোন, তোর পার্সোনাল জিনিসপত্র আমি ছাড়া কেন এনে দিব? এগুলো বলতে শরম লাগে না আপা? ওরে আমার সরমালা রে সরমালা, আমি তোর আপাই তো লাগি না, আমার এই কবি না তো কবি কাবে রে? 2 দিন আগে হয়েছে আপা। ও আচ্ছা, তাহলে তো তোর অনেক কিছু লাগবো, দাঁড়া সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দিবনি। আচ্ছা শোন, যাই হোক আজকে এত গল্প করা হইব না বুঝছোস, মাত্র আসলি, অনেক জার্নিং করে আসছিস না, আর রাত হয়ে গেছে, চল রুমে যা, রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে যায়, শুয়ে থাক, কালকে কথা হইব। আর শোন, তোর আমি সুন্দর করে সাজাই গুছাই দিমনি, তারপর শুয়ে থাকি। এখন তো রাত হয়েছে, এখন কিসের জন্য সাজবো? আরে বলো, এটা ঢাকা শহর, এটা গ্রাম সাইড না, এখানে রাত্রেও মানুষ সাইজে গুইজা থাকে। এখন তো ঘুমাবো। আর রাত করে সাইজে গুইজা থাকলে মুখ আরো সুন্দর হইব, আরো উজ্জ্বল হইব, আরো সুন্দর হয়ে যাবে বুঝছোস। চল তো কথা না বইলা, ওনাটা ফেল। দেখতো এখন কত সুন্দর লাগতেছে, দেখছোস একদম নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগতেছে, অনেক সুন্দর হয়ে গেছিস। দাঁড়া, নে পানিটা খায়নি। না আপা এখন পানি খাবো না। আরে এটা পানি না বুঝছো, সেটা বিদেশি শরবত, এটা খাইলে না তোর চেহারায় গ্লেজ দিব, তুই আরো বেশি সুন্দর হয়ে যাবি। নেই, কেমন লাগতেছে এখন? ভাল লাগতেছে। তোরে না অনেক কিছু বলার ইচ্ছে করে।
আপা আমার না মাথা ব্যথা করতেছে, অনেক ঘুম পাইতে আছে। ও তোর ঘুমাইতেছে না? আচ্ছা, তোর আমি বিছানা ঠিক করে দিতেছি, তাহলে তুই ঘুমাই পড়, ঠিক আছে? দাঁড়া, আয় আস্তে আস্তে। ঠিক আছে, শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, ঘুমা। কি খবর, কি করছো? রেডি করে রাখছি। আমি তো পারলাম না আপনাকে বাবা ডাক শোনাইতে, বাচ্চা দিতে। এই ফুলই আপনাকে বাবা ডাক শোনাইবো, বাচ্চা দিব। সত্যি? হ্যাঁ, আপনি আপনার মনের আশা পূরণ করেন। তোমার প্ল্যানটা তো অনেক সুন্দর, তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি যে বুদ্ধিটা যদি তোমার মাথার ভিতরে না খাটাইতা, তাহলে আমি ঠিকই সত্যি সাথে বিয়ে করে নিয়ে আইতাম, তোমার ঘরে সতীন আসতো, তো তুমি সেই থেকে বাচ্চা গেলা। শোনো আর একটা কথা, আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য, বংশ রক্ষা করার জন্য আমি অনেক কিছু করতে পারি, ঠিক আছে? আর অনেক দূর যাইতেও পারি, এটা তো সামান্য একটা জিনিস। যাই হোক, যা করছো ভালোই করছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে আমাকে বোঝার জন্য। এখন কি তুমি এখানে দাঁড়াই থাকবা, না দেখবা এগুলা, না যাইবা, কোনটা? না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনেন, একটা কথা বলার ছিল। বলো। মেয়েটা অনেক সরল সোজা, কুমারী মেয়ে, বয়সও তেমন না, অল্প বয়স। যা করেন দেখে শুনা কইরেন, বুঝা কইরেন। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমারটা তো আমি বুঝি ভালো মন্দ, ঠিক আছে? যাও তুমি। দেখতে শুনতে মাশাআল্লাহ তো অনেক সুন্দর। শোন ফুলি, আমার বউ আমার 5 বছর ধরে বাচ্চা কাচ্চা দিতে পারে না, আর তাই তোকে এখানে আনছে। আর তুই আমারে সে আশা পূর্ণ করবি, আমারে বাচ্চা দিবি, আমার বংশের প্রদীপ তুই জ্বালাই দিবি, ঠিক আছে? কিরে, কি হয়েছে? হ্যাঁ, আপা আমার কদিন তোমার মাথা ঘুরাইতে আছে আর বমি খালি। আচ্ছা শোন না, চিন্তা করিস না, চিন্তা করার কোনো কারণ নাই। তোর আমি ডক্টরের কাছে নিয়ে যাইতেছি, সবকিছু ঠিক হয়ে যাবো। আর তোরে কয়েকটা চেক আপ করা লাগবো, বুঝলি? তোরে কয়েকটা চেক আপ করা লাগবো, চল। হ্যাঁ, আপনি এইখানে? আমি আপনার সারা বাড়ি খুঁজতেছি। তোমার তো খুশি খুশি লাগতেছে কেন? আরে খুশি হব না, আপনি বাবা হতে যাচ্ছেন, হ্যাঁ আমি মা হতে যাচ্ছি। কি বলতেছো? হ্যাঁ, ফুলি না, ফুলি মা হতে যাচ্ছে। ডক্টরের কাছে নিয়েছিলাম, ডক্টর আজকে বললো ফুলি প্রেগনেন্ট। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ সত্যি বলতেছি। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, যে আমি কবে বাবা ডাক শুনবো, কবে আমার বংশের প্রদীপ জ্বলবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফুলি কোথায় এখন? ফুলি বিশ্রাম নিতেছে। আচ্ছা শোনো, ওর দিকে একটু ভালো করে তুমি খেয়াল রেখো, ভালো মতো খাবার টাবার যা খাইতেছে ওটা দিও, ঠিক আছে? আর ভালো করে আচ্ছা, যত্ন নিও তুমি। এইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হইব না, এইগুলো আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সবকিছু ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, চলেন ফুলির দেখি। আপা কি করেন? এই তো বসে রয়েছি, আস্তে আস্তে। আপা দিন দিন আমার পেটটা বড় হয়ে যাইতে আছে, আল্লাহ জানে কি হয়েছে, টিউমার হইলে না কি কইতে পারি না, পেটের মধ্যে সারাদিন ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, শোন না, তুই চিন্তা করিস না, তুই রুমে যায় রেস্ট কর, এইভাবে হাঁটাচলা করিস না, ঠিক আছে? পেটটার মধ্যে ব্যথা করে আপা। আচ্ছা সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, এই তো আর 2-1 মাস।
দুলো ভাই আপনি আরে উঠছো কেন? চুপচাপ শুয়ে থাক। আপনি এই জায়গায় কি করেন? আপা লড়াচড়া করিস? আপা কি হয়েছিল বলি? আরে তুমি এই জায়গায়, তুমি এখানে কি করো? যাও। আরে কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোর? ভাইয়া না আমার শরীরে বাজে বিলে টাচ করতে লইছে। মানে কি শাড়ি আমি এগুলা কি করতেছো? তুমি কোনো কিছু বোঝো না? তুমি কিছু বোঝো না? তুই কিছু চিন্তা করিস না। তোমার সাথে কথা ছিল কি? কি কথা ছিল তোমার সাথে? কি কথা ছিল আমার সাথে? আর আমি এখানে আসবো না, আসবে কি আসবে বলো? মানে মানে কি? মানে বুঝতেছো না? ও আমার বাচ্চার মা, আমি এখানে থাকবো, থাকবে আরেকজন এসে এখানে, বলো তুমি। কি বলেন আপনি ভাইয়া এগুলো? কি বলে আপা? কিছু বোঝো না তুমি? না তুমি ছোট। শোনো, তোমার পেটে টিউমার কিছু হয় না, তোমার পেটে আমার সন্তান, আমার বাচ্চা তোমার পেটে। কি বলে আপা? দুলা ভাই এগুলো আমার পেটে এইতে আমেরা তো এতদিন কইছেন আমার পেটে টিউমার হইছে। কি বলে ভাইয়া আমার পেটে বাচ্চা? আপা কি বলে এগুলা ভাইয়া? আমার পেটে বাচ্চা হয়েছে কই দিয়া? দুলা ভাই আমার উল্টা পুল্টা এতদিন এই দিয়ে কিছু করছে, আমার সরল সোজা ভাই আমার দেশ দিয়ে আনছে না আপনি আমারে, যে আমার এই জায়গায় থাকবো না আইসে আমার লাগে এমনটা করবে। আমি কোনোদিন ভাবতেও পাইনি, অনেকটা বিশ্বাস করতাম আপা আপনারে। আমি আমার বুঝাইছেন আমি এদিকে আইসি আমের দ্বারে, আপনি এত বড় একটা কাজ, আমার এত বড় একটা সর্বনাশ করবেন আমি কোনোদিন কল্পনাও করি নাই আপা। অনেকটা বিশ্বাস করতাম, আর আপনি কি করলেন দুলা ভাই? উল্টা পুল্টা কি করলে আমারে? এইতেই আমি দেখছি আমি আমার ভালো পান এটা ওরা খাইতে দেন। প্রতিদিন রাইতে আমি আমার লাগে বিদেশি শরবত লই আইতেন, বিদেশি শরবত খাইলে আমি অজ্ঞান হয়ে পড়তাম। এরপরে আপনি আমার সুন্দর করে একালে শোয়াই দিয়ে যাইতেন, এরপরে আমার জামাইরে আমার রুমে পড়াই দিতেন। কেমনে পারলেন আপা এটা করতে? আপনি না একটা মেয়ে হইয়ে কেমনে একটা মেয়ের সর্বনাশ করতে পারলেন? আমি এই অবৈধ সন্তান রাখবো না আপা, আমি ফালাই দিব। আর আমি থানায় যাই আমি কিন্তু জামাই বোন নামে মামলা করবো, আমি আর রাখবো না আপা। আরে কি করতেছো? এই ফুলি, ফুলি শোনেন আপনি আমার সাথে কথা ফুলি, বলবেন না। ফুলি, ফুলি আমার কথা শোন। এনে শান্ত হইব, এনে শান্ত হইব। বল আস্তে। কেমনে পারলেন আপা? আমি কোনোদিন কল্পনাও করি নাই আপনি আমার লাগে এমন কিছু করবেন। কেমনে পারলেন আপা আমার লাগে এটা করতে? ধরেন আমার ছাড়েন, আমারে ধরবেন না। আমি কোন মুখটা আমার দেখতে মন চায় না জানেন? কি কমু আমি গো? আসলে আমার জীবনটা এমন ভাবে নষ্ট করে দিলেন, আমি কোনোদিন কল্পনাও করি নাই। তোর সাথে আমি কোন মুখ নিয়ে কথা বলবো সেটা আমি জানি না, আমার জানা নাই। কিন্তু আজকে আমি একটা ডিসিশন নিতে চাই। তুই যে হয়তো এই অবৈধ বাচ্চা পৃথিবীতে আনতে চাস না, আমার এই ডিসিশনটা অনেক আগেই নেওয়ার কথা ছিল, বাট আমি নেই নাই। আসলে কি জানোস, কোনো মেয়ে কারো স্বামীর ভাগ কাউরে দিতে পারে না, বুঝছোস? আমি ওইরকম অসহায় ছিলাম, আমিও চাইছিলাম না যে আমার স্বামীর ভাগ কাউরে দিব। আজকে যে হয়তো একটা অঘটন ঘটে গেছে, আমি তো পারবো না তোর আগের লাইফ তোরে ফিরাই দিতে। তবে বোন হাতটা দে, তুই যদি চাস, তুই যদি চাস আজকে এখন এই মুহূর্তে ছাড়েন আমার হাজবেন্ডের সাথে তোরে বিয়ে দিয়ে দিব। আমি নিজে সাক্ষী থাকি, আমি নিজে দাঁড়াই থেকে তোদের দুজনকে বিয়ে দিয়ে দিব। কি বলতেছো তুমি? প্লিজ বোন না করিস না, এছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। বোন দেখা মানে ফিরাই দিস না। চল তোমাদের কাছকে বিয়ে করাবো বোনর। চলো তুমি চলো, ওঠ আস্তে আস্তে। আমি যে হয়তো ভুল করছি, আমার প্রাপ্যের প্রায়শ্চিত্ত আমি নিজেই করবো আস্তে আস্তে। না চলো তুমিও চলো।